মহত্বের লক্ষণ, মহত্বমূলক ভালো কাজ ক্ষমা করা। কিন্তু ক্ষমা কতবার করা যায়? একবার ক্ষমা করলেন, দুইবার ক্ষমা করলেন, তিনবার ক্ষমা করলেন, তারপরেও কি ক্ষমা করা যায়? আর একবার যিনি বিশ্বাসঘাতকতা করলেন, দুইবার যিনি বেঈমানি করলেন, তিনবার যিনি পিছন থেকে আপনাকে ছুরি মারলেন, সেই লোককে, সেই গোষ্ঠীকে কি আপনারা চতুর্থবারের মতো ক্ষমা করবেন? দেখেন 96-তে বিএনপির ঘাড়ে পাড়া দিয়ে বিএনপির থেকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে পরিচিতি পেলেন, লাভ পেলেন, কিন্তু 96 সালে সেই বিএনপি ঘাড়ে দাঁড়িয়ে বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন একজন, তারপর ক্ষমা পেয়েছেন। আসুন তারপরে কত 2001-এ আবার ফিরে আসলেন, উনি মাপ ছিলেন, আবার ওনাকে ক্ষমা করা হলো। আবার 2001 সালে বিএনপি যখন চরম বিপর্যয়, সেই বিএনপির সাথে আবার উনি বেঈমানি করে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করলেন। এবার আসুন 2008 সাল, যখন বিএনপির চরম দুর্দিন, খন্দকার দেলোয়ার হোসেন বিপদের মুহূর্তে, আমার নেতা খন্দকার দেলোয়ার এই চরম বিপদের সময়, দেশ যখন ধ্বংসের দ্বার প্রান্তে, বিএনপি যখন ধ্বংসের দ্বার প্রান্তে, সেই সময় উনি বৃদ্ধ বয়সে জীবনের ঝুঁকি নিয়ে উনি যখন বিএনপির হাল ধরলেন, এই বিএনপিকে যখন দাঁড়া করিয়ে আবার একলা ঢাকার রাজপথে হরতাল করে একলা হেঁটে উনি এই বিএনপিকে যখন সুদৃঢ় করে আবার শক্তিশালী করলেন, সেই নেতার বিরুদ্ধে, অর্থাৎ আবার 2008 সালে বিএনপির বিরুদ্ধে, বিএনপির খেয়ে, বিএনপির পরে, বিএনপির নাম ভাঙিয়ে 2008 সালে আবার উনি বেঈমানি করলেন, বিশ্বাসঘাতকতা করলেন, বীর জাফরগিরি করলেন। করে কি করলেন? দলের বিরুদ্ধে দাঁড়িয়ে তথাকথিত সেনাবাহিনী এজেন্টদের কাছ থেকে টাকা নিয়ে, আওয়ামী লীগের প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে উনি প্রার্থী হয়ে আমাদের সেই দুঃসময়ে মহাসচিবের দায়িত্ব যিনি নিয়েছিলেন, সেই খন্দকার দেলোয়ারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওনাকে হারালেন, অর্থাৎ বিএনপির সাথে চরম বেঈমানি করলেন। ফিরে আসুন তারপরে চতুর্থবারের মতো উনি মহান বিপ্লবী তারেক রহমান, যিনি 1000 মাইল দূরে বসে থেকে একটি সফল বিপ্লব ঘটিয়ে এই বাংলাদেশের মানুষের বুকে আবার আশা জাগিয়েছে, আবার এই বাংলার মাটিতে উন্নত করার জন্য তার বাপের শোক, মায়ের শোক, ভাইয়ের শোক ভুলে যে নেতা একটি ঘরের মধ্যে বসে, একটি চেয়ারে বসে একটি পৃথিবীর শ্রেষ্ঠ একটি বিপ্লব ঘটিয়ে আপনাদের নিয়ে, আমার মা বোনদেরকে নিয়ে, তরুণ সমাজকে নিয়ে গত 5ই আগস্ট 2024 সালে এই বাংলাদেশটাকে তৃতীয়বারের মতো গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে তোলার যে প্রত্যয় নিয়ে একটি বিপ্লব, অভূতপূর্ব একটি বিপ্লব সফল করলেন, সেই নেতা, যে নেতা আগামীতে এই দেশের 18 কোটি মানুষকে নিয়ে স্বপ্ন দেখছেন, যে নেতা এই দেশের মাটিকে নিয়ে স্বপ্ন দেখছেন, যেই নেতা এই বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা এবং এই দেশের মেহনতি মানুষের মঙ্গলের কথা চিন্তা করছেন, সেই মহান বিপ্লবী তারেক রহমানের সাথে চতুর্থবারের মতো বেঈমানি, বিশ্বাসঘাতক এবং হারামি পানা করলেন। ওনার সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপি এই দুঃসময়ে, দেশের যখন চরম দুর্দিন, দেশে যখন আগামীতে দেশের স্বাধীনতা থাকবে কিনা, গণতন্ত্র থাকবে কিনা, সেটা নিয়ে আমার নেতা বারবার বলে যাচ্ছে আগামী নির্বাচন অত্যন্ত স্বাধীনতা পূর্ব আর 57 বছরের মধ্যে সবচেয়ে কঠিন নির্বাচন। সেই সময় আবারও চতুর্থবারের মতো দলের পিছন থেকে ছুরি মেরে জনাব তারেক রহমানের সাথে বিশ্বাসঘাতক যে ব্যক্তি আজকে এই শিবালয় গিয়ে দল করে ঘুরে বেড়াচ্ছে, আপনারা কি এই নিমক হারাম, এই বেঈমান, এই বিশ্বাসঘাতক দলের পিছন থেকে ছুরি মারা বিপ্লবী তারেক রহমানের সিদ্ধান্তের বাইরে গিয়ে দলের ক্ষতি, দেশের ক্ষতি করার জন্য চেষ্টা করতে, সেই ব্যক্তিকে কি আপনারা চতুর্থবারের মতো ক্ষমা করবেন? আবারও বলতেছি, তাকে আপনারা ক্ষমা করবেন? তাহলে এই ঘিওরের এই 6 নম্বরের মাটি থেকে আজকে আপনাদের শপথ নিতে হবে। যারা মিথ্যা কথা বলে, বিএনপির নাম ভাঙিয়ে বিএনপির সুবিধা নেওয়ার জন্য বিএনপির পিছন থেকে ছুরি মারছে, তাকে আজকে এই মুহূর্ত থেকে আপনারা বলিষ্ঠভাবে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন, এই কথা আপনারা দিচ্ছেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাইকে। আবারও দেখা হবে।
আবারও কথা হবে এবং 12 তারিখে যদি আপনারা বিজয় ছিনিয়ে আনেন তাহলে ঘিউর সহ এই মেহনতি মানুষের সকল সমস্যার সমাধান করার জন্য আমি শেষ দিন পর্যন্ত কাজ করে যাব। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ভোট দিন, ভোট দিন, 12 তারিখ সারা দিন। ভোট দিন। আপনার ব্যবস্থা আছে, খিচুড়ি আছে।